তরুণ জওয়ানেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার সম্মান মহান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান করে দিলেন, এই দুনিয়ার ছেলেরা, এই দুনিয়ার সন্তানেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, খবরদার তোমরা তোমাদের পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবে না। তোমরা তোমাদের পিতামাতার বয়স যখন বৃদ্ধা হয়ে যাবে, খবরদার তাদের সাথে অসৎ আচরণ করবে না, তাদের সাথে উফ শব্দ ব্যবহার করবে না, বরং তাদের সাথে অকুল্লাহুমা কওলান কারীমা, পিতামাতার সাথে নরম নরম ভাষা ব্যবহার করবে। সারা জীবনে যত মধু আছে, যত মধুরতা আছে, যত মিষ্টি ভাষা আছে, অন্য কোথাও নাই। একমাত্র তোমাদের আব্বা, তোমাদের মায়ের সামনে নরম নরম ভাষাগুলো ব্যবহার করবে। অকুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, দুনিয়ার সন্তানগুলো খবরদার তোমরা পিতামাতার সাথে অসৎ ব্যবহার করবে না, তাদের প্রতি সম্মান প্রদর্শন করবে। আমি আল্লাহ আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার সাথে ন্যায় আচার সৎ আচরণ করবে। এই বিধানটা কার? আল্লাহর। আল্লাহ পাক কি সুন্দর করে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ইউফ শব্দটা বলবে না, তাদেরকে ঝিড়িক দিয়ে সরিয়ে দেবে না। কিন্তু সেই পিতামাতা আর সম্মান, মায়ের সম্মানটা আর অনেক বাড়িয়েছেন। কারণ ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদি হামালাতু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমাদের পিতামাতার সম্মান করবে, কারণ তোমাদের মাথা তোমাদেরকে কষ্টের পর কষ্ট ধারণ সহ্য করে তোমাদেরকে গর্ভে ধারণ করেছে এবং 2টা বছর মায়ের দুগ্ধ পান করেছে। খবরদার ওই মায়ের সাথে বিয়াদবি করবে না। আর পৃথিবীতে যত আল্লাহর ওলি হয়েছে যারা, সবাই পিতামাতার দোয়া নিয়েই তারা আল্লাহর ওলি হয়েছে। বলুন সুবহানাল্লাহ। পিতামাতা খুশি তো আল্লাহ খুশি, পিতামাতা নারাজ তো আল্লাহ নারাজ। সেই পিতামাতার সদাচরণ করতে হবে। এখন বিষয় হলো যে পিতামাতা যাদের হায়াতে আছে তারা তো পিতামাতার সম্মান করবে, মায়ের সম্মান করবে, পিতামাতার সম্মান করবে। কিন্তু আব্বা মা ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে, এই নীরব নগর শাহিদ আছে, এখন তাদের সাথে কি ব্যবহার, কি করবে? মুসলমান ভাই বাবাজিরা, তরুণ জওয়ানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার বসে আছে। এমন সময় একজন সাহাবী আল্লাহ নবী দরবারে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতামাতা যদি মারা যায়, পিতামাতা যদি মারা যায়, তাহলে তাদের প্রতি আমাদের কি কোনো কর্তব্য আছে, কোনো কাজ আছে নাকি? তাদের প্রতি আমরা কেমন সৎ আচরণ করব, কিভাবে আচরণ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের প্রতি কি আমাদের আর কোনো দায়িত্ব আছে নাকি? আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জবাবে বলেছিলেন, আমার সাহাবী, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমার আব্বা মা যদি মারা যায়, তোমার আব্বা মা যদি ইন্তেকাল করে যায়, তাহলে তোমার আব্বা এবং মায়ের প্রতি অনেক দায়িত্ব আছে। সে দায়িত্বগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন মদিনা মসজিদ নববীতে বসে বলেছিল, ও গো সাহাবী, তোমার আব্বা যদি মারা যায়, তোমার আম্মা যদি মারা যায়, প্রথম কাজ হবে তোমার আব্বা মায়ের জন্য মাগফিরাত কামনা করবে। দ্বিতীয় কাজ হলো তোমার আব্বা মায়ের জন্য দোয়া করবে আল্লাহ পাকের দরবারে। আর 3 নম্বর কাজ হলো তোমার আব্বা মায়ের যদি কোনো ওসিয়াত থাকে, ওয়াদা থাকে, সেগুলো আদায় করে দেবে। আব্বা মা যদি কোনো ঋণ করে যায়, সে ঋণগুলো তোমরা আদায় করে দেবে। আব্বা মায়ের জন্য দোয়া করবে, মাগফিরাতের জন্য। তারা যদি কোনো ঋণ করে যায়, সে ঋণ পরিশোধ করবে। ওসিয়াত করলে ওসিয়াতগুলো আদায় করবে। আর কি?
মুসলমান ভাই বাবাজিরা, সেদিন দয়াল নবী বয়ান নবী রাহমাতাল লিল আলামিন বলেছিল, ও আমার সাহাবী, আব্বা যদি ইন্তেকাল হয়ে যায়, আব্বার যে ভাইরা আছে অর্থাৎ চাচাদের সাথে সম্পর্কটা ভালো রাখবে, চাচাদের সাথে সম্পর্ক ভালো রাখবে, তাদের সাথে সম্মান প্রদর্শন করবে। ও মুসলমান বাবাজিরা, আজকে দিনে দুনিয়া দেখতে পাওয়া যায় চাচাদের সাথে ভাইবোর সম্পর্ক ভালো নেই। চাচা যেমন রুখছে, ভাতিজাও চাচাকে রুখছে, আছে না নাই? ভাইপো চাচারে বেনে মাথা ফেটে দিচ্ছে, কিছু জমি জায়গা নিয়ে দিলে একটু জমি নিয়ে ডিস্টার্ব করে। আমার আব্বা যখন নাজাত পাবে, মাগফিরাত পাবে, কিভাবে পাবে? আমার নবী মসজিদে নববী থেকে সাহাবাদেরকে বলে আমাদেরকে উপদেশ দিচ্ছে, যদি তোমরা তোমার আব্বা চাও তোমার আব্বা কবরে নাজাত পাক, তোমার আব্বা নেই, তোমার চাচা আছে, তো চাচার সাথে ভালো ব্যবহার করো, তোমার চাচার সাথে এই সৎ ব্যবহারের কারণে তোমার আব্বাকে আল্লাহ মাফ করবে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান জানা আছে চাচাকে লাঠিলে ঢুকছে, আর চাচাও সেই রকম যে ভাতিজাকে সম্মান করতে হবে। ভাতিজা মানে সন্তান সমতুল্য, সন্তান যদি অপরাধ করে তাকে ক্ষমা করতে হয়। আজকে সে ক্ষমা আমাদের মধ্যে নেই, শুধু প্রতিশোধ, ইগো আর ইগো। আজকে ক্ষমা আমাদের মধ্যে নেই, শুধু ইগো, শুধু প্রতিশোধ নেওয়ার ব্যাপার আছে। মুসলমান বাবাজিরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী সেদিন বলেছিল, খবরদার চাচার সাথে সম্পর্কটা ভালো রাখবে। তোমার আব্বার সাথে যে সমস্ত যারা বন্ধু ছিল তাদের সাথে সম্পর্কটাও ভালো রাখবে। ও আমার ভাইজানেরা, তরুণ নওজওয়ানেরা, ঈদ হয়ে গেল, ঈদের দিনেতে, খুশির দিনেতে সবার জন্য নতুন পোশাক কেনা হয়ে গেল, বিবির জন্য পোশাক কেনা হলো, সন্তানের জন্য পোশাক কেনা হলো, শ্বশুরের জন্য পোশাক কেনা হয়ে গেল, শাশুড়ি মায়ের জন্য কেনা হয়ে গেল, সকলের জন্য নতুন পোশাক কেনা হয়ে গেল। কিন্তু আমার আব্বা, আমার মা গহীন কবরে নীরব করে চলে গিয়েছে। আব্বা মায়ের জন্য নতুন পোশাক আর কেনা হলো না। জীবনের মতো শেষ পোশাক, কাফনের কাফন পরিধান করিয়ে আমার আব্বাকে রেখেছিলাম নীরব নগরে। ঈদের দিনেতে, আজকে দিনে আব্বার একটা নতুন পোশাক কিনে দেওয়ার আর সুযোগ হলো না। মহান আল্লাহ আপনাকে অনেক সম্পদ বানিয়েছে, অনেক অর্থ দিয়েছে, সকলের জন্য পোশাকগুলো কেনা হলো, আব্বা জানের হাতে আর নতুন পোশাক কিনে দেওয়া হলো না। আল্লাহ নবী ফরমাচ্ছে, ও দুনিয়ার ছেলেরা, একটাবার নতুন পোশাকটা নিয়ে ঈদের একদিন তুমি কি তোমার চাচার সামনে ধরতে পারলে না? চাচা যান, চাচা যান, আজকে দিনে আব্বা বিদায় নিয়েছে, ওই নীরব করে সাহিত্য আছে, আব্বাকে আর পোশাক দেওয়া হলো না। চাচা, নতুন পোশাকটা কিনলাম, ও চাচা এই পোশাকটা তুমি পরিধান করবে। ও দুনিয়ার সন্তানেরা, কি আছো আজকে নতুন পোশাক কিনে চাচার হাতে তুলে দিয়েছো, এই আমলটা যদি করতে পারো, চাচাকে যদি খুশি আর রাজি করাতে পারো, কবর থেকে তোমার আব্বা রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আর তোমার আব্বার রুহানি দোয়া সন্তান তোমার লেগে যাবে, আর আমার আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। চাচার এই ভাই বলি চাচার সাথে এই সুসম্পর্কের জন্য তোমার আব্বাকে মহান আল্লাহ কবরটাকে নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। চাচাকে একটা নতুন পোশাক কিনে দেওয়া হয়েছে, যে চাচা আব্বা তো নেই, আব্বা থাকলে দিদা একটা নতুন পোশাক তোমাকে দিলাম। এই কাজ যদি করতে পারেন, অটোমেটিক আপনার আব্বা নাজাত পাবে, ওখানে আপনার আব্বাকে আল্লাহ মাফ করবেন। এই কথাগুলো কে বলছেন? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা, তরুণ নওজওয়ানেরা, আল্লাহ নবী সেদিন মদিনার মসজিদ নববী শরীফে বসে বলেছিল, ও আমার সাহাবী, তোমার মা যদি মারা যায়, তোমার মা যদি ইন্তেকাল করে, তোমার মায়ের বোন তোমার খালার বাড়ি চলে যাবে, খালাদের কাছে একটা এইরকম ভাবে খালার সাথে সম্মান প্রদর্শন করবে, একটা নতুন পোশাক নিয়ে খালার সামনে যদি তুলতে পারো, খালাকে যদি উপহার দিতে পারো, খালা যদি রাজি হয়ে যায়, খালা যদি খুশি হয়ে যায়, তোমার মা তোমার প্রতি কবর থেকে খুশি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে যাবে, খালার
সাথে এই সম্পর্ক রাখার জন্য, এই সুন্দর আচরণ করার জন্য মহান আল্লাহ আমার মায়ের কবরটা অটোমেটিক আমার আল্লাহ নাজাত দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আজকে সম্পর্ক নেই, ফুফুদের সাথে সম্পর্ক নেই, আব্বার বোন সম্পর্ক নেই, এরা যে কত মানে কত নিকটতম আত্মীয়, খালা মায়ের বোন, বাপের ভাই চাচা, বাপের বোন ফুফু, চাচা খালা অনেকটা সম্পর্ক থাকে, দূরে থাকে, কিন্তু বিশেষ করে ফুফু যারা, এদেরকে মানে খোঁজ খবর নেওয়ার কথা, তারা এক মুঠো ভাতও খেতে পারে না ভাই বোনের বাড়িতে এসে। অনেক অহরহ আছে এরকম। আল্লাহ লানত হবে যারা আত্মীয়তা সম্পর্ক ছেদ করে, তারা জান্নাতে যেতে পারবে না। আত্মীয়তার সম্পর্ক যারা ফুফুদের সাথে সম্পর্ক নষ্ট করেছে, তাদের হক নষ্ট করেছে, খালার সাথে সম্পর্ক নেই, চাচার সাথে সম্পর্ক নেই, কথা নেই, যদি এমনটা হয় জান্নাতে যেতে পারবে না। নামাজি হও, মুত্তাকি হও, রোজাদার হও, হাজি হও, ইমাম হও, মুফতি হও, আত্মীয়তার সম্পর্ক সব নষ্ট করেছো মানে তুমি জান্নাতে যেতে পারবে না। তোমাকে আত্মীয়তা সম্পর্ক বাড়াতে হবে। আর কিভাবে তারা কবরে সবরাসরি পাবে, তারা সওয়াব পাবে, তাদের সব আমল তো বন্ধ হয়ে গেছে। তাহলে নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বা মা আমার দুজনেই মারা গেছে, কিভাবে তাদের সাথে এখন আচরণ করব? নবী বললেন, এইভাবে এই কাজগুলো তোমরা করবে, তাহলে তোমার আব্বা মা খুশি হয়ে যাবে, তোমাদের প্রতি রাজি হয়ে যাবে, তাদের পক্ষ থেকে একটা কোরআন দান করবে, কিছু সাদকা করবে, আর কি করবে? মাঝে 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 একটু আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যাবে। মুসলমান বাবাজিরা, তরুণ নওজওয়ানেরা, আজকে জগতের মানুষ, আজকে ও দুনিয়ার সন্তানেরা, আব্বা মাকে ভুলে যেও না, আব্বা মাকে ভুলে যেও না। মাঝে মাঝে কবরস্থানের পাশে দাঁড়িয়ে একাকী নির্জন ভাবে কবরবাসীকে সালাম দিয়ে দাও। তোমার আব্বা তোমার মাকে সালাম দিয়ে দাও, সালাম দিয়ে সূরা ফাতিহা পাঠ করে নাও, সূরা ইখলাস শরীফ, দরুদ শরীফ পাঠ করে মহান আল্লাহ পাকের দরবারে দুটো হাত উঠিয়ে দোয়া যাও। ইমাম সাহেব লাগবে না, কাউকে লাগবে না, আপনি বাংলা জবান দিয়ে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ আমার আব্বা আমার মাকে আপনি ক্ষমা করে দেন, আমার আব্বা আমার মাকে আপনি মাফ করে দেন। চোখের পানি ফেলে ফেলে সন্তান যখন আব্বা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে যায়, মহান আল্লাহর আরশ খুশি হয়ে যায়। নবী মানছেন, আল্লাহ নবী জানাচ্ছেন, ও দুনিয়ার সন্তানেরা, যদি তোমরা তোমাদের পিতা মাতার কবরের পাশে দাঁড়িয়ে দুফোঁটা চোখের পানি জড়িয়ে তাদের জন্য দোয়া করতে পারো, আমার আল্লাহ তোমার চোখের পানি জমিনে পড়ার আগে সর্বপ্রথম তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে তোমার আব্বা মায়ের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবেন। আবার বলুন সুবহানাল্লাহ। বলতে পারবো না? রাতের অন্ধকারে ঘুম ভেঙে গিয়েছে, বিছানায় কেউ নেই, একাকী আছেন, রাতের বেলা, রাত 2টো বাজে, ঘুমটা ভেঙে গেছে। ও দুনিয়ার সন্তানের, একবার কি মনে পড়ে আব্বার কথা, মায়ের কথা? একবার মায়ের কথা মনে পড়ে? রাত 2টোর সময় শুয়ে আছেন, ওই অবস্থাতে একটু মায়ের কথা মনে করে, যে আজকে যে মা কোনদিন আমাকে ধুলো মাটিতে ফেলেনি, আমাকে কত আদর সহকারে রেখেছিল, প্রস্রাব করলে সঙ্গে সঙ্গে চেঞ্জ করতো নতুন কাপড় দিয়ে, সেই মাছকে গহীন কবরে আজকে সম্পদ দিয়েছে। সন্তান তুমি বড় হয়েছো, ভালো প্রাসাদ বানিয়েছো, বাড়ি বানিয়েছো, খুব সুন্দর বিছানায় তুমি আজকে শায়িত আছে, রাতের বেলা ওই অবস্থাতে শুয়ে শুয়ে একটা কথা বলতে পারো না আল্লাহর দরবারে? মহান আল্লাহ এটা শেখালেন যে তোমরা এই পৃথিবীর সন্তান, তুমি তোমার পিতামাতার জন্য কিভাবে দোয়া করবে সেটা শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাতের বেলায় হাত না তুলেও মহান আল্লাহকে একবার ডেকে বলুন, আল্লাহ যখন আমরা ছোট ছিলাম, যেদিন আমাদের কোনো ভাষা ছিল না, আমাদের ক্ষুধা লাগলে কোনোদিন মাকে বলতে পারিনি, মা
ক্ষুধা পেয়েছে, আমার খাবার দাও। কিন্তু মহান আল্লাহ মায়ের ব্রেনে এমন মেশিন বসিয়ে দিয়েছেন আমার আল্লাহ, সন্তানের কান্নার আওয়াজ দেখি আমাদের সকলের মা বুঝতে পারেন যে বাচ্চার এই কান্নার আওয়াজটা কিসের জন্য। এটা কি ক্ষুধার কান্না, নাকি কোনো পেটের যন্ত্রণা, কোনো ব্যথা বা শরীরে কষ্টের কান্না? একবার বলুন। আল্লাহ এই স্মৃতিশক্তিটা মায়েদের দিয়েছে, বাচ্চা কাঁদলেই বুঝতে পারবে কান্নাটা কিসের কান্না। ও ক্ষুধার জন্য কাঁদছে, না কোনো পেটে কোনো ব্যথা, কোনো শরীরে কোনো অসুখের জন্য কাঁদছে। যেদিন আমাদের কোনো ভাষা ছিল না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না। মুসলমান ভাইয়েরা, তরুণ জওয়ানেরা, যেদিন আমাদের মুখে কোনো ভাষা ছিল না, আমাদের ক্ষুধা লাগলে মাকে কোনোদিন বলতে পারিনি মা খাবার দাও, ক্ষুধা লেগেছে মা, ও মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। সেদিন শুধু কান্না ছাড়া আমাদের মুখে কোনো ভাষা ছিল না, সেদিন শুধু কেঁদেছিলাম। আর আমাদের মা জননী হাজার কাজ ফেলে দিয়েছেই না, আমাদের কান্নার আওয়াজ মায়ের কর্ণে গহরে পৌঁছে দিত। মা সঙ্গে সঙ্গে হাজার কাজগুলো ফেলে দিয়ে সেদিন সন্তানকে তুলে নিয়ে কোলে নিয়ে আদর করে চুমা দিয়ে সেদিন আম্মা জান আমাদের মধ্যে নালায়েকদের খাবিয়ে আজকে বড় করেছে। ও মুসলমান ভাইরা, ও দুনিয়ার জওয়ানেরা, ও দুনিয়ার ছেলেরা, আজকে দিনে সেই মা আমাদেরকে লালন পালন করেছে, সেই মা আজকে বিদায় নিয়েছে, গহীন কবরস্থ হয়ে গিয়েছে নীরব নগরে। আজকে দিনে মা কেমন আছে একবার খোঁজ দেওয়া হলো না। 2 বছর 3 বছর হয়ে গেল জনম দুঃখিনী মাকে আল্লাহ পাকের দরবারে সুফরত করে দিয়েছি, আখিরাতের প্রথম মঞ্জিল কবরে রেখেছি, একটা বারো খোঁজ দেওয়া হলো না। রাতের অন্ধকারে বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে বলতে থাকো, আল্লাহ আমার জননী মাকে আপনি মাফ করে দাও, আমার আব্বাকে মাফ করে দাও। কত স্বপ্ন দেখতো আমাদের জন্য, কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। আজকে দিনে আমার আব্বা মা গভীর কবরে চলে গিয়েছে, আব্বা মাকে আপনি মাফ করে দাও। ও দুনিয়ার ছেলেরা, যদি আমরা আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কাছে এই দোয়া করতে পারি, আমার আব্বা মায়ের কবরটা নাজাতের ওসিলা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আব্বা মা নাজাত পাবে, এই কার্যকলাপ তার জন্য করতে হবে। কারণ মানুষ যখন, আমি হাদিস শরীফে পড়েছি যে মানুষ মারা গেলে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়। ইদা মাতাল ইনসানা ইনকাতা আমালুহু, তার আমল সব বন্ধ হয়ে যায়। 3টে আমল ছাড়া, 8টা সাদকায়ে জারিয়া। এটা আপনারা জানেন সাদকায়ে জারিয়াটা কি কম বেশি। বেঁচে থাকতে কিছু এমন কাজ করা, তার অবর্তমানে সেই কাজটা জারি থাকবে। এই যেমন এই গাছটা কোনো একদিন বসিয়েছে একজন, এই গাছটা, এই ব্যক্তি মারা যাবে, এই গাছটা থাকবে। যতদিন এই গাছ থেকে মানুষ উপকৃত হবে, গাছের ফল খাবে, গাছের ছায়া হবে, উপকৃত হবে মানুষ। কত পশু পাখি, কত পাখি উপকৃত হবে, এই সব উপকৃত। এটা সাদকায়ে জারিয়া আছে, কবরে শুয়ে সওয়াব পায়। বলুন সুবহানাল্লাহ। রাস্তা বানিয়ে দিয়েছেন, ভালো মসজিদ করে দিয়েছেন, এটা টিউবওয়েলের ব্যবস্থা করেছেন, পথচারীরা যাবে কোন রাস্তায় ছাওয়া নেই, একটা ভালো একটা সুন্দর জায়গা করে দিয়ে বসার জায়গা, ঠান্ডা পানীয় ব্যবস্থা করে দিয়েছে, সাদকায়ে জারিয়া। আর আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন জ্ঞান যেটা পরবর্তীতে মানুষ উপকৃত হয় যে জ্ঞান থেকে। যেমন ইমাম বুখারী শরীফ লিখেছেন, তিনি আজকে নাই, কিন্তু তার বুখারী সবাই পড়ে, ইমাম মুসলিম শরীফ সবাই পড়ে। এরকম কিতাব তারা লিখেছেন, তারা একদিন থাকবে না, কিন্তু তাদের কিতাব থেকে পড়ে পড়ে উপকৃত হবে, তারা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 3 নম্বরে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, 3 নম্বর বলছে নেক সন্তান যারা, তারা পিতামাতার জন্য ইয়াদউ লাহু, দোয়া চাইবে। এই আমলটা কবরে জারি থাকবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা আমরা করতে পারবো, এই আমলটা আমরা করতে পারবো তো। তাদের জন্য দোয়া চাইতে হবে। দোয়া শুধু হাত তুলে যাওয়ার ব্যাপার নয়, মনে মনে চাইবো, অন্তর থেকে চাইবো, আল্লাহর কাছে বলবো, রাত 2টো 1টা ট্রেনে আছি, বাসে আছি, যখনই মনে পড়বে বাবা মায়ের জন্য দোয়া চাইবো। কখনো মাঝে মাঝে একটু কবরস্থানে আসতে হবে পাশে হাত তুলতে, কারণ কবরস্থানে আসলে কি হয়, আমাদের মউতের কথা স্মরণ পড়ে। কথা ঠিক কিনা? যখন কবর জিয়ারত করব, আমাদের মৃত্যুর কথা স্মরণ করবে। এই জন্য বেশি বেশি কবর জিয়ারত করতে হবে, মৃত্যুর কথা আমাদের স্মরণ করবে। কারণ মৃত্যু এমন একটা কঠিন যন্ত্রণা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া চাইতেন, বিশেষ করে এই মৃত্যুর ফিতনা থেকে
দোয়া চাইতেন এবং সাহাবাদেরকে বলতেন আমার সাহাবীরা তোমার মৃত্যুর ফিতনার জন্য দোয়া চাইবে, তোমরা কবরের আযাব থেকে দোয়া চাইবে, মাসিহে দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করবে। এই স্পেশাল 4টে দোয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে যেগুলো করবে তোমরা। কারণ মউতের ফিতনা এমন একটা ফিতনা, মৃত্যুর সময় যদি ঈমান যদি হারিয়ে যায়, ঈমান যদি না নিয়ে যেতে পারি, তাহলে এই যে দোয়াটাই দোয়াটাও কাজে লাগবে না। কারণ দোয়া করতে গেলে তাদের ঈমান শর্ত, ঈমান থাকা লাগবে, না হলে কিন্তু ঈমানদার ব্যতীত দোয়া তাদের পৌঁছাবে না। কারণ মরণের কষ্ট অনেক কষ্ট। নবী জানাচ্ছেন যে মুমূর্ষ একজন মাইয়িতের, একজন মৃত ব্যক্তির যে কষ্টটা আমি নবী যতটা জানি, মানে আমাকে যতটা জানানো হয়েছে, যে তোমরা জানতে তাহলে তোমরা ওই দাফন ছেড়ে দিয়ে তোমরা নিজেরা নিজের জন্য কাঁদতে, মাইয়িতের জন্য কাঁদতে না। মৃত ব্যক্তির এত কষ্টের কথাগুলো, এত কষ্ট, আমরা কতটুকু তৈরি হয়েছি মৃত্যুর জন্য, কতটুকু আমরা প্রস্তুতি নিয়েছি। আল্লাহ নবী বলছেন মৃত ব্যক্তির সব থেকে কষ্ট কখন হয় জানো? জানো কষ্ট কখন হয়? প্রতি মুহূর্তে মৃত্যু কষ্ট। মুসলমান ভাই ভাইয়েরা, তরুণ নওজওয়ানেরা, মৃত ব্যক্তির কষ্ট সম্পর্কে নবী জানাচ্ছেন একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত শরীরগুলো ব্যথা হয়ে যায়, এমন ব্যথা হয়ে যায় শরীরে কোনো অঙ্গে যদি কোনো ফোড়া হয়, ফোড়াটা পেকে গেলে যেমন ব্যথা হয় তার থেকে অধিক অধিক গুণ ব্যথা হয়ে যায়। ও মুসলমান সমাজেরা, তরুণ নওজওয়ানেরা, মৃত ব্যক্তি তার গায়ে থেকে যে পরনের পোশাক, এই পোশাকটুকু যখন খুলে নেওয়া হয়, তাকে সুন্দর করে গোসল দেওয়ানো হয়, তাকে নতুন পোশাক 3 টুকরো কাফন, কাফন থেকে পরিধান করিয়ে এবারে তাকে তার জন্মভূমি, তার মাতৃভূমি, তার জন্মভূমি থেকে তাকে নিয়ে চলে যাওয়া হবে। ওই সময় মাইয়িতের আর্তনাদ গুলো, নবী বলছেন মৃত ব্যক্তির আর্তনাদ গুলো পৃথিবীর মানুষ তোমরা কেউ শুনতে পাও না। মৃত ব্যক্তির আর্তনাদ তারা চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, ও আমার বেটা বেটিরা, ও আমার কলিজার টুকরা, ও আমার সন্তানেরা, ও আমার প্রিয় মানুষেরা, এত তাড়াতাড়ি তাড়াতাড়ি করো না, আমার লাশটাকে এত তাড়াতাড়ি নিয়ে যেও না, আমাকে তুলে নিয়ে যেও না, আমাকে একটু সময় দাও, চিরতরের মতো জীবনের মতো আমার কলিজার টুকরার চেহারা খানা দেখবো, আমার বেটা বেটির চেহারা খানা দেখবো। মৃত ব্যক্তি আর্তনাদ করে চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে, কিন্তু মৃত ব্যক্তির চিল্লানো গুলো, আর্তনাদ গুলো আমরা কেউ শুনতে পাই না। চিল্লে চিল্লে বলে, ও আমার প্রতিবেশীরা, এত তাড়াতাড়ি আমাকে কবরস্থানে দেখে নিয়ে যেও না, আমার পিঠে, আমার জন্মভূমি, এই পিঠে থেকে আমাকে এত তাড়াতাড়ি নিয়ে যেন একটু আমাকে সময় দাও। চিল্লে চিল্লে এমন ভাবে কাঁদতে থাকে, সে আওয়াজ আমরা শুনতে পাই না। আমরা মাইয়িতকে নিয়ে পরিবেশে, আমরা মাইয়িতকে নিয়ে জানাজা আদায় চলে গিয়ে চিরতরের মতো বিদায় অনুষ্ঠান, জানাজাটা আদায় করে দেই। জানাজা আদায় করে দিয়ে আমরা মাইয়িতকে কবরস্থানে নিয়ে চলে আসি। ওই মাইয়িত তখন ভাবতে থাকে, এতগুলো মানুষ আমাদের সাথে আসছে, এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ আমার সাথে আজকে কবরস্থান পর্যন্ত আসছে, না জানি আমার কোনো অসুবিধা হবে না। কিন্তু এমন একটা সময় দেখা গেল মাইয়িতকে কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ইমাম সাহেব যখন কবরে দাফন করে দেয়, ওই মাইয়িত দেখতে পারে, মাইয়িত লক্ষ্য করে দেখতে পেল হাজার হাজার মানুষগুলো সব তারা চলে যায়, কেউ আর পাশে দাঁড়ায় না। ওই সময় মাইয়িত চিন্তা করে, হয়তো এই 2 জন ব্যক্তি মাথার ধারে আর পায়ের ধারে যিনি নেমেছেন, এরাই হয়তো আমাদের সাথে থাকবে। কি থাকবে নাকি? এই 2 জন থাকবে? কিছুক্ষণ পরে এই 2 জন উঠে যাবে।
ও আমার ভাইজানেরা, ওই সময় মায়ের আর্তনাদ করে বলবে, ও আমার প্রিয়জনেরা, আমি ভেবেছিলাম এই হাজার হাজার মানুষ আজকে দিন আমার সাথী হবে, কিন্তু সকলে এক এক করে চলে গেল, বিদায় নিল। পরিশেষে ভাবলাম হয়তো দুইজন আমার পাশে থাকবে কবরে, কিন্তু তাও তো না। একজন মাথার দিকে উঠে গেল, পায়ের দিক থেকে উঠে আমার কবর কানা খালি করে দিল। আমাকে যেন ওপর থেকে চাপা দিয়ে দিল, চিরতরের মতো বিদায় নিয়ে চলে গেল। যাদের জন্য আমি সব কিছু বানাইলাম, আমার কলিজার টুকরার সন্তানের জন্য, আমার কলিজার টুকরার সন্তানকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে গিয়ে কত নামাজগুলো আমরা ছেড়ে দিয়েছি শুধু সন্তানের ভবিষ্যৎ করার জন্য, ব্যবসাকে আরো বড় করার জন্য নামাজ আদায় করতে পারিনি। কত আমি আমার সন্তানকে, বিবি বাচ্চাকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য ইনকাম গুলো করেছি, একটা বারও ভেবে দেখলাম না আমার ইনকাম গুলো, আমার সোর্স অফ ইনকামটা আমি যে করলাম, এই লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা ইনকাম গুলো করলাম, একটা বড় ভাবলাম না, চিন্তা করলাম না আমার ইনকাম গুলো আমার হালাল পথে নবীর তরিকায় আছে কিনা একবার জানার দরকার হলো না। সেদিন শুধু একটু আনন্দ খুশি তামাশা করার জন্য ইনকামের দিকে একটা বার লক্ষ্য করলো না, হারাম হালালের দিকে একটা বার বিবেচনা করলো না। মহান আল্লাহ সেদিন জানিয়ে দিল, ও আমার বান্দা বান্দিরা, খবরদার খবরদার, তোমাদের সন্তান, তোমাদের সম্পদ আমি আল্লাহ আমার গায়বে বা আমার ইবাদত থেকে যেন গাফিল না করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালাকুম ওয়ালা আওলাদাকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। মহান আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দি, খবরদার তোমাদের সন্তান আর তোমাদের সম্পদ যেন আমি আল্লাহ আমার ইবাদত থেকে গাফিল না করে দেয়। যদি এমনটা করো তাহলে তোমরা ক্ষতি হয়ে যাবে, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আজকে দিনে মুসিবতে যখন পড়ে যাবেন কবরে, যে সন্তানের মহব্বতে, যে বেটা বেটির মহব্বতে নামাজগুলো আদায় করতে পারোনি, যে স্ত্রীর মহব্বতে নামাজ আদায় করতে পারোনি, এমনি ভাবে ব্যবসা বাণিজ্য হালাল হারাম কিছুই বাঁচনি, আজকে দিনে সেই বেটা বেটি কবর থেকে সরে যাবে, কেউ সেদিন পাশে থাকবে না, সকলেই চলে আসবে। আপনি কবরে যাবেন, আপনাকে কবরস্থ করতে বেশি আর সময় লাগবে, তার মধ্যেই তৎক্ষণাৎ বাড়িতে এসে সব আপনার রেখে যাবা পরিত্যক্ত সম্পদ দিয়ে তারা মারামারি লুটোপুটি করা শুরু করে দেবে। যাদের জন্য প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি নামাজ ছাড়লেন, রোজা ছাড়লেন, হজ করলেন না, আপনার সম্পদ দিয়েছে, দেখলেন 5 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, এই টাকা তো আমার ছেলের বাড়ি হয়ে যাবে, ভালো আমার মেয়ে বিয়ে হয়ে যাবে, এরকম আছে না? আমার কাছে ওমরা করে ছেড়ে দিচ্ছে, হজ ফরজ পর্যাপ্ত পরিমাণ আল্লাহ সম্পদ দিয়েছে, হজ না করে ওমরা করে ছেড়ে দিচ্ছে। মরো একবার। আল্লাহ নবী বলছেন, যাদেরকে অর্থ দিয়েছি তারা হজ না করে মরল, এদের মউতটা মুসলমানের মউত হবে না ইহুদি নাসারা মউত, আল্লাহ ভালো জানেন। এদের দায়িত্ব আমি নবী আমার নেই। নাউযুবিল্লাহ। এইরকম মাল আছে যে 5 লক্ষ টাকা খরচা করবো আর মেয়ের বিয়ে হয়ে যাবে, হজটা করলো না। তাদের খুশি করার জন্য আজকে তারা পাশে কেউ নেই, সব চলে যাচ্ছে। আপনি সেদিন আমি আপনি আত্মনাদ করবো, কি হলো আজকে রে, শুধু রেখে আসতে যাদারি বাড়িতে সব ঝামেলা হবে, কোথায় গিয়ে সব বার করবে, অর্থ নেই, চাবি কোথায় আছে, বড় ছেলের কাছে, বড় ছেলের এই চাবি নিয়ে আয়, মারামারি লুটোপুটি, যেটা সময়তে বাস্তব হচ্ছে, যেটা আমি বাস্তব কথা বলছি, যেগুলো হচ্ছে। বুনিদের সাথে ব্যাস বেঁধে গেছে সম্পদ নিয়ে, কে কোথায় নেবে, জমি সম্পদ কোথায় পাবে। এখন আব্বার কথা একবার সব ভুলে গেল, সব আব্বা কি করে বাঁচবে, মা কি করবে সেই চিন্তা নেই, এখন শুধু সম্পদ নিয়ে বন্টন ছিল, দাফন করে দিয়েছি, আবার সেই 1 বছর আসুক, পরে চিন্তা হবে, এই 1 বছর মিলাদ হবে, মিলাদ আমার সব বছর কথা হয়ে যাবে। কাদের জন্য কি করলেন? এই সন্তান, এই বিবি বাচ্চা, এদের জন্য আপনি ইবাদত ছাড়লেন, এদের জন্য আপনি সবকিছু ছেড়ে দিলেন, কিছুই না করে চলে গেলেন। এরাই কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন, এরাই সেদিন আপনাকে পাকড়াও করবে, এরাই সেদিন আপনাকে ধরবে, সেদিন আপনাকে আব্বা বলে পরিচয় দেবে না, মা সন্তানকে পরিচয় দেবে না, সেদিন সন্তান মাকে পরিচয় দেবে না।
কিয়ামতের ময়দানে যেদিন কবর থেকে তোলা হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কোরআন শরীফের আয়াতগুলো পরস্পর কি সুন্দর করে বলিয়ে বোঝাচ্ছে আমাদের। কিন্তু বিষয় হলো মানুষ সব বুঝে না বোঝার ভান করছে। মানুষ সব বোঝে, মানুষ সব দেখছে, মানুষ সব বুঝছে, কিন্তু তারপরও বুঝে না বোঝার ভান করছে। শুনে যারা না শোনার ভান করছে। ও বলতে হয় ইমাম সাহেব মোল সাহেব বলছে বলুক, ও বলছে তাকে আমি শুনে যাই। বুঝে না বোঝার ভান করে যারা, শুনে না শোনার ভান করে যারা, দেখে না দেখার ভান করে, এদের কি হবে?